বদরের যুদ্ধের সময় যখন মুসলমান জয়লাভ করে তখন সাহাবায়ে কেরাম 3 দলে বিভক্ত হয়ে পড়ে, অর্থাৎ তারা 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক দলের কথা হলো গনিমতের মাল আমরা পাবো। কেন? তারা বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে ছিলাম যুদ্ধকালীন সময়। আরেক দল দাবি করলো যে গনিমতের মাল আমরা পাবো। কেন? তাদের দাবি হলো যে আমরা সরাসরি সশরীরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অতএব এই গনিমতের অংশীদারি আমরা। তৃতীয় দল বলল যে গনিমতের সম্পদ আমরা পাবো, কারণ তাদের দাবি হলো যে আমরা এই গনিমতের সম্পদ কুড়িয়েছি, অর্থাৎ সংগ্রহ করেছি। তো যখন 3 দলের ভিতরে ঝগড়া শুরু হলো, অর্থাৎ বিবাদ দেখা দিল, তখন আল্লাহ তাআলা এই বিবাদকে সমাধানের জন্য সূরা আনফালকে নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরা আনফালের মাধ্যমে মুসলমানের বিবাদকে মিটানোর জন্য সুন্দর একটা সমাধান দিলেন। এখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়াসআলুনাকা আনিল আনফাল, যে লোকেরা আপনার কাছে গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জানতে চায়। এটা হলো মানুষের দাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, যে আপনি বলে দিন এই যে যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল এটা আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, অর্থাৎ এটার মালিক হলো আল্লাহ তাআলা এবং এটার মালিক হলো আল্লাহ রসুল। আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিদ্ধান্ত দিবেন সমস্ত মুসলমান সেই সিদ্ধান্তকে মানতে বাধ্য। এরপর আল্লাহ তাআলা বলেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনুকুম, এবং তোমাদের ভিতরে যে বিভেদ রয়েছে, যে ঝগড়া রয়েছে, সেটাকে পরস্পরের ভিতরে মীমাংসা করে দাও। তো মুসলমানের ভিতরে ঝগড়া বিবাদ হলে অপর মুসলমানের দায়িত্ব হলো এই ঝগড়া বিবাদকে মীমাংসা করে দেওয়া। আর এই মীমাংসার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আল্লাহ পাকের অনুসরণ করতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এ কথাই আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ পাকের নির্ধারিত সিদ্ধান্ত বা বিধানকেই তোমাদেরকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেটাই তোমাদেরকে মানতে হবে, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে মুসলমানের ভিতরে মীমাংসার ব্যবস্থা করা হবে। নিজেদের কোনো মত পার্থক্যের ভিত্তিতে অথবা দলীয় স্বার্থের ভিত্তিতে অথবা গোত্রের স্বার্থের ভিত্তিতে মুসলমানের ভিতরে মীমাংসা করা যাবে না, বরং কোরআন সুন্নাহর আলোকে মুসলমানের ভিতরে মীমাংসা করতে হবে। তো আমাদেরও উচিত যখনই কোনো মুসলমানের ভিতরে বিবাদ দেখা দিবে, ঝগড়া দেখা দিবে, তখনই 2 মুসলমানের ভিতরে মীমাংসা করে দেওয়া, এটাই হলো ইসলামের বিধান। কিন্তু আমরা কি করি? এই কোরআন সুন্নাহর নির্দেশকে উপেক্ষা করে বরং আমরা 2 মুসলমানের ভিতরে বিভেদকে আরো বাড়িয়ে দেই, এক পক্ষ অবলম্বন করে অপর পক্ষকে উস্কিয়ে দেই। এটা আদৌ ইসলাম সমর্থন করে না, বরং এটা ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। আর আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছেন মুসলমানের ভিতরে যেন মীমাংসার মাধ্যমে সকল বিবাদ মিটে যায়, তারা পরস্পর ভাই হয়ে বসবাস করে।